তো বন্ধুরা, বাড়িতে গোপাল পুজো হচ্ছিল, তাই দিদিভাই বলল একটা ছোট্ট ব্লগ বানাতে গোপালের। তো সেই জন্যই আর কি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এবং ক্যামেরাম্যান আমি, এবং তার সাথে ভয়েস রেকর্ডিংও আমি দিচ্ছি। তো এখানে সমস্ত জোগাড় জাতি করা হয়েছিল, ডাব থেকে শুরু করে সমস্ত কিছু, গোপালকে স্নান করানোর জন্য যা যা লাগবে পুরোহিত সব বলেছিল। এবং বাড়িতে কিছু লোক খাওয়ানো হয়েছিল অল্প করে, তো যার জন্য কিছু প্রসাদও বানানো হয়েছিল গোপালের উদ্দেশ্যে। তো তারই কী কী সামগ্রী এনেছে সেগুলোই আর কি দেখানো হচ্ছে। তো যাই হোক, এটা প্রথমবার, কারণ আমাদের গোপাল প্রতিষ্ঠা ছিল, বাবা এনে দিয়েছে গোপাল। তো সেই জন্যেই আমার ওয়াইফ আর কি গোপালের বিশাল বড় ভক্ত। তো তার জন্যই আর কি গোপাল প্রতিষ্ঠা করা। তো দেখতেই পাচ্ছ, আপনাদের দিদিভাই পূজা সারছে, পূজা পাঠ সারছে। গোপালকে সকালের পুজো যেটা দেয় সেটা দিচ্ছে, প্রতিদিনের পুজো। কারণ ঠাকুরমশাই তখনও আসেনি, কারণ ঠাকুরমশাই আসবে বেলা 10টার দিকে, সেটাই বলেছিল। তো এটা একদম সকালবেলা মানে জোগাড়জাতি করছিল। তো আর সব থেকে মানে চাপের বিষয় যেটা, আজকে প্রচুর ভোরবেলায় ওটা হয়েছিল। তো সমস্ত কিছু পুজো জোগাড়জাত করতে টাইমও লাগছিল। দেখতেই পাচ্ছ গোপালের প্রসাদ অলরেডি রেডি করে নিয়েছে। তো প্রসাদের মানে প্রত্যেকটা ভিডিও বানানো সম্ভব হচ্ছিল না বলেই আর কি ছোটোখাটো করেই দেখালাম, কারণ এগুলো অলরেডি আগেই প্রসাদ বানানো হয়ে গিয়েছিল সকালবেলায়। তো এবার ফল কাটতে বসে গেছে আপনাদের দিদিভাই। ফল, অনেক ফল আনা হয়েছে, কিন্তু অল্প করে কাটা হচ্ছিল। কারণ একবারে অত ফল কাটলেও মানে কি হয় বলুন তো, ফলগুলো হয়ে যায়, মানে একটা কেমন কেমন ভাব হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ, আমাদের ছোটা মহারাজ থামস আপ দিয়ে এগিয়ে চললো বাথরুমের দিকে। আর এখানে পিসি লুচি ভাজছে, এবং ওটা আলুর দম তৈরি হচ্ছে, মানে আর কি প্রসাদের জন্যই আর কি। তো এখান থেকে আবার চলে এলাম, এখানে ছোটা মহারাজ আবার এসেছে, ও ছবি আঁকতে বসে গেছে। আর এখানে আপনাদের ম্যাডাম মানে দিদিভাই ফল কাটতে লেগেছে। তো অলরেডি শসা কাটা হচ্ছে। মোটামুটি এই পুজোটা আমাদের মানে প্রথম পুজো বলতে পারো, প্রথম পুজো ইন দ্য সেন্স, মানে গোপাল পুজো এর আগে কোনো দিনও করা হয়নি। আর নিজে হাতে তো স্পেশালি আমি নিজে হাতে কোনো দিনই জোগাড়জাত করিনি পুজোর, যা করে মা বাবা আর আপনাদের দিদিভাই। তো কোনো দিনও দেখানো হয়নি, এই কারণেই স্পেশাল বলা হচ্ছে, যেহেতু ভিডিও বানানো হচ্ছে। আর বিছানাতে আমাদের ছোটা মহারাজ ছবি আঁকছে, ছবি আঁকায় মন দিয়ে দিয়েছে। আর এদিকে দিদিভাই দিদিভাই শসাটা কাটছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে কারাটা একটু ফাস্ট 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 হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি এডিটের সময় একটু ফাস্ট করে দিয়েছি। কারণ এত বড় ভয়েস দেওয়াটাও একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ডাইরেক্ট লাইভ রেকর্ডিং করছি। তো তোমার দিদিভাই একটু মজাক করছিল, তো মানে সেই জন্যেই আর কি ওই এক্সপ্রেশনটা দিল। তো দেখতেই পাচ্ছ, মানে থালাতে ফল রাখা আছে অলরেডি, সমস্ত ফল। আর ওদিকে দেখো আমার গোপাল কেমন লাগছে, একটু অবশ্যই কমেন্ট করে জানাও। এখনও সাজানো হয়নি, এটা নর্মালি ওকে রেগুলার যেমন জামা কাপড় পরানো হয় যেভাবে সাজানো হয় সেটাই। বাট ওর সাজ কিনে এনে রাখা আছে। তো যখন একদম পুরোহিত মশাই আসবে তখন তো রেডি করবে, তখন তোমরা সবাই দেখতে পাবে তো কীরকম লাগবে আমাদের গোপাল। দেখতেই পাচ্ছ, থালার মধ্যে ফল কেটে কুচিয়ে রাখছে আর কি। শসা কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আপেল কাটা হচ্ছে। তো আস্তে আস্তে ওটা কমপ্লিট হতেও টাইম লাগবে। তো দেখা যাক আপনাদের দিদিভাই কখন ফল কাটা কমপ্লিট করে। তো অলরেডি ফল কাটা চলছে, দেখতেই পাচ্ছ। তো এখানে টগরিতে সাজানো আছে, আপেল আছে, বেদানা আছে, লেবু আছে, সমস্ত ফল দেওয়াই আছে। তো লেবু কাটা চলছে, তো দেখা যাক কখন কমপ্লিট হয়। তো এদিকে চলে এসেছি আমি রান্নাঘরে। তো দেখি পিসি লুচি ভাজছে, এবং পাশেরটাতে মনে হয় আলুর তরকারি, না পাশেরটাতে হচ্ছে লুচি রাখছে আর কি ভেজে। তো ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে, গোপালের জন্য তৈরি হচ্ছে। তো দিদিভাই এখানে এখনও কেটে যাচ্ছে, কিন্তু ফল কাটা শেষ হয়নি। আর এদিকে দেখুন আমাদের ছোটা মহারাজ এখন আঁকছে বিছানার ওপর। তো এদিকে দেখতেই পাচ্ছ বেদানা ছাড়া হচ্ছে, একদম ফল কাটা শেষের দিকে মনে হয়, সমস্ত ফল কাটা হয়ে গেছে, বেদানাটাই লাস্ট আছে। তো বেদানাটা হয়ে গেলে আজকের মতো ফল কাটা তো শেষ হয়ে যাবে, কিন্তু আরও অনেক কিছু বাকি আছে।
তো দেখতেই পাচ্ছ গোপাল আমার ওদিকে বসেও আছে, সেজে গুজে নয়, যেমন নর্মালি সেজে থাকে রেগুলার বেসিসে, সেটাই আর কি। তো এতদিন প্রতিষ্ঠা করা হয়নি, প্রায় 2 মাস বাদ হয়তো প্রতিষ্ঠা করা হচ্ছে, কারণ বাবা তো এনে দিয়েছিল গোপালটা। আর আমার মানে আপনাদের দিদিভাই হচ্ছে পুরো গোপালের বিশাল বড় ভক্ত। তো দিদিভাইও খুব এক্সাইটমেন্ট আছে আজকের দিনটার জন্য। তো দেখতেই পাচ্ছ দিদিভাই কত সুন্দর হাসি মেজাজে কাজকর্ম করছে। তো গোপালের একটা আসার যে খুশি, সেই খুশিটা একটা অনবদ্য, সেটা বাড়িতে সকলের সকলের পক্ষেই মানে এটা আনন্দের দিন। যাই হোক, তো এখানে দিদিভাই সকালে খেতে দিয়েছিল কিন্তু ফল আরে দেয়নি বলে এখন ফলটা কেটেছে তাই দিয়েছে গোপালকে। আর এখানে গোপালের জন্য মিষ্টি আনা হয়েছিল। তো একটা হচ্ছে আপনার গুড়ের সন্দেশ আছে, আর একটা প্যাকেটে সাদা সন্দেশ আছে। তো দু রকমের সন্দেশ দেওয়া হয়েছিল গোপালকে। তো সেই সন্দেশগুলোই আর কি সাজাচ্ছে আপনাদের দিদিভাই, দেখতেই পাচ্ছ। গোপালের মানে দিদিভাই যেহেতু মিষ্টিটা সাজাচ্ছে, তো মিষ্টি সাজানো শেষের দিকে, তো সাজানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও কিছু বাকি আছে, কারণ ব্রাহ্মণ এখনও আসেনি। তো আশা করছি ব্রাহ্মণ খুব তাড়াতাড়ি চলেও আসবে। তো এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু সাজিয়ে নেওয়া হয়েছে। আর ওই যে ছানাটা দেখতে পাচ্ছ, ছানাটা কারণ কেনা হয়নি, কিনতে ভুলে গিয়েছিলাম, তো যার জন্য বাড়িতেই বানানো হয়েছে। আর নাড়ুগুলোও বাড়িতেই বানানো হয়েছে, আগের দিন রাত্রিরে দিদিভাই বানিয়ে রেখেছিল। তো নাড়ুগুলো একটা থালাতে সাজিয়ে নিচ্ছে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ চিড়ে মুড়কি আর নাড়ুগুলোকে সমস্ত কিছু সাজিয়ে নেওয়া হচ্ছে, তার সাথে গুড়ের বাতাসাও দেওয়া আছে। কারণ অবশ্যই নাড়ু তো গোপালের জন্য ফেভারিট, কারণ নাড়ু গোপাল বলা হয়। তো অনেকেই বলা হয় যে, অনেকেই বলে আর কি আমার নাড়ু গোপাল। তো গোপালকে অনেকে ভালোবেসেই এই কথাটা বলে। তো অলরেডি সাজানো কমপ্লিটের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ব্রাহ্মণ চলে আসবে, সেই বিষয়েই তোমাদের দিদিভাই কথা বলছে কাকিমার সাথে। তো গোপালের পুজো দেখার জন্য কিছু অতিথিও আসার কথা ছিল। তো সেই অতিথিগুলোকেই আমি আনতে গিয়েছিলাম, আর সেই অতিথিগুলো হচ্ছে আপনাদের দিদিভাইয়ের বোন, তো আমার আদরের শালি। তো তাদেরকেই আনতে গিয়েছিলাম, তো সেই মুহূর্তে বাবু ভিডিও করছিল, ভয়েসটা শুধুমাত্র আমার পাচ্ছ। এই যে দুই শালি সাহেবা চলে এসেছে, এদেরকেই আমি আনতে গিয়েছিলাম। আর তার সাথে সাথে পুরোই তো চলে এসেছিল, কারণ আমি ছিলাম না। তো পুরোই তো অলরেডি চলে এসেছে, আর এই যে আমি গেলাম দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার পুরোহিত বলছে সমস্ত জোগাড়জাতের জন্য কি কি লাগবে। গোপালকে এখানে বসানো হয়েছে, আর এখানে দশকর্মার সমস্ত জিনিসপত্র রয়েছে। তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। পিসি কী করছে? পিসি এখানে ঘ্যাট বানাচ্ছে, কারণ অলরেডি খিচুড়ি বানিয়ে ফেলেছে। তো ঘ্যাটটাই বাকি ছিল, এবং আরও কিছু ভাজাভুজি হবে, সেটাও বাকি আছে, কিন্তু সেটা ঘ্যাটের পরেই হবে। তো যাই হোক, এটা ফার্স্ট পার্টটা বানালাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট পার্টটাতে মানে গোপালের সমস্ত পুজো, গোপালকে চান করানো, সমস্ত কিছু দেখানো হবে, তো অবশ্যই সাপোর্ট